এবার চাঁদপুরেও দেখা মিলল রাসেলস ভাইপার। ইন্ডিয়া থেকে মূর্তিমান আতঙ্ক এখন সারা বাংলাদেশে। চরম বিষধর এই সাপ যেন সাক্ষাৎ মৃত্যুদূত, যার এক ছোবলেই মৃত্যু। আগে বাংলাদেশে এই সাপের উপস্থিতি না দেখা গেলেও এখন হরহামেশাই দেখা মিলছে ভয়ঙ্কর বিষধর সাপের। পদ্মার চর থেকে ধানক্ষেত কিংবা অন্যান্য ফসলের মাঠ, দেশের সব এলাকার সবখানেই যেন উপস্থিতি বাড়াচ্ছে এই সাপ। বাড়ছে সাপের কামড়, বাড়ছে মৃত্যুর সংখ্যা। এর বিশেষ গায়ের রঙের কারণে সহজেই মিশে যেতে পারে ফসলের মাঠে, থাকে না বোঝার উপায়। মানুষ ফসলের মাঠে কাজে গেলেই কামড়ে দেয় এই সাপ, ঢেলে দেয় পৃথিবীর সব থেকে বিষাক্ত বিষ, যা মাত্র 1.5 থেকে 2 ঘন্টাতে শেষ করে দিতে পারে একজন মানুষের প্রাণ। তবে জনমনে প্রশ্ন, কেন হঠাৎ করে এই সাপের উপদ্রব বাড়তে দেখা গেছে গোটা বাংলাদেশে? কতটাই বা ভয়ঙ্কর এই সাপের কামড়? আছে কি কোনো পর্যাপ্ত চিকিৎসা? এসবের বিস্তারিত নিয়ে থাকবে এখনকার বিশেষ আপডেট। গত 6 মে বিষধর রাসেলস ভাইপার দংশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়। সেদিন সন্ধ্যায় পদ্মার পাড়ে তাকে সাপে দংশন করে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সেদিন রাতেই তার মৃত্যু হয়। পদ্মার চরে রাসেলস ভাইপারের উপস্থিতি আছে, সেটি গত বছরই খবর আসে। কিন্তু নতুন খবর, এই ভয়ঙ্কর সাপ পৌঁছে গেছে দেশের দক্ষিণ অঞ্চলেও। এবার এটির দেখা মিলল চাঁদপুরেও। তখন থেকে জনমনে প্রশ্ন, তবে কি রাসেল ভাইপারের উপস্থিতি গোটা বাংলাদেশেই? রাসেল ভাইপার বাংলাদেশের জন্য একটি বিলুপ্ত প্রায় দুর্লভ সাপ হিসেবে জেনে এসেছে মানুষ। বিগত বছরগুলোতে খুব কমই দেখা মিলবে এটি পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলার গ্রাম অঞ্চলে ভয়ের অন্যতম কারণ। আগে শুধুমাত্র বাংলাদেশের রাজশাহী অঞ্চলে এসব পাওয়া গেলেও বর্তমানে এরা পদ্মা নদীর তীরবর্তী জেলার চর সহ নদীপথে সারা বাংলাদেশে বিস্তার লাভ করেছে, যার সর্বশেষ উদাহরণ হলো চাঁদপুর। এখন এ জেলার আশেপাশে এ সাপের উপস্থিতি বাড়বে বলে আশঙ্কা স্থানীয়দের। শুধু বিশ্বের ভয়ঙ্কর দিক নয়, স্বভাবগত দিক থেকে অন্য সাপের চেয়ে ভিন্নতা এই সাপে। অন্যান্য সাপ মানুষকে এড়িয়ে চলার চেষ্টা করলেও এই সাপটির স্বভাব ঠিক তার উল্টো। তাই প্রতি বছর উল্লেখযোগ্য সংখ্যক মানুষ সাপটির কামড়ে প্রাণ হারান। আক্রমণে ক্ষিপ্র গতি ও বিষের তীব্রতার কারণে একে বলা হয় কিলিং মেশিন। শুধু বাংলাদেশ কিংবা ভারত নয়, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, চীনের দক্ষিণাঞ্চল, তাইওয়ান, থাইল্যান্ড, মায়ানমার ও ইন্দোনেশিয়ায় পাওয়া যায় এই সাপের অস্তিত্ব। তবে এর দ্রুত বংশবিস্তারে আছে একটি উল্লেখযোগ্য কারণ। অন্যান্য সাপ সাধারণত যেখানে ডিম পাড়ে এবং যেখানে ডিম ফুটে বাচ্চা হয়, সেখানে এই সাপ ডিম পাড়ার পরিবর্তে সরাসরি বাচ্চা দেয়। একটি স্ত্রী সাপ গর্ভধারণ শেষে 20 থেকে 40টি বাচ্চা দেয়। তবে কোনো রাসেল ভাইপার 75টি পর্যন্ত বাচ্চা দেওয়ার রেকর্ড আছে। অন্যান্য সাপ বছরে একটি নির্দিষ্ট সময় বাচ্চা দিলেও রাসেল ভাইপার সারা বছরই বাচ্চা উৎপাদনে সক্ষম। রাসেল ভাইপার সম্পর্কে বাংলাদেশ বন বিভাগের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্যের সংরক্ষণ কর্মকর্তা বলেন, IUCN এর 2015 সালে লাল তালিকা অনুযায়ী রাসেল ভাইপার বাংলাদেশে সংকটপন্ন প্রাণীর তালিকায় রয়েছে। এটি ইঁদুর, ব্যাঙ ও টিকটিকি খায়। বসতবাড়ির আশেপাশে এদের প্রাচুর্যতা বেশি থাকায় খাবারের খোঁজে রাসেল ভাইপার অনেক সময় লোকালয়ে চলে আসে এবং মানুষকে দেখে আতঙ্কগ্রস্ত হয় এবং আক্রমণ করে। বিশ্লেষকরা বলেন, এই সাপের বিষ হিমোডক্সিন হওয়ায় দ্রুত এটি রক্তের সাথে মিশে শরীরে ছড়িয়ে পড়ে এবং মাংসে পচন সৃষ্টি করে, যার ফলে আক্রান্ত ব্যক্তির মৃত্যু হয়। সাপটির কবল থেকে বাঁচতে সচেতনতাই সবচেয়ে কার্যকর পথ। সাপে কাটা মাত্র কোনো ওঝা নয়, বরং হাসপাতালে যাওয়ার পরামর্শ স্বাস্থ্য বিভাগের। কেননা রাসেল ভাইপারের প্রতিষেধক বা অ্যান্টিভেনম তৈরি হচ্ছে চট্টগ্রামে। এর মধ্যে আগস্ট মাসে প্রথম দফা পরীক্ষামূলক প্রয়োগও সফল হয়েছে। বিষধর রাসেল ভাইপারের কামড়ে আর মৃত্যু নয়, দ্রুত নিকটস্থ হাসপাতালে গিয়ে অ্যান্টিভেনম নেওয়ার মাধ্যমে সুস্থ হয়ে ওঠা সম্ভব। তাছাড়া এ সাপের কামড় এড়াতে ফসলের মাঠে গামবুট পরে যাওয়ার পরামর্শ দিয়েছেন কৃষি বিভাগ।